ভোটার তালিকায় মৃত অথচ দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন ৮০ বছরের বৃদ্ধা। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় মেলেনি এসআইআর ফর্ম, ফলে দুশ্চিন্তায় পরিবার। চাপড়া বিধানসভার হাতিশালা এক পঞ্চায়েতের হাতিশালা হালদারপাড়ার বাসিন্দা উমা রানী সাহা, বয়স ৮০ বছর, এখনো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন। কানে কম শুনলেও নিজের কাজ নিজেই করেন। গত পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন, কিন্তু এসআইআর শুরু হতেই দুশ্চিন্তায় পরিবার। 2025 সালের যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে তাতে তার নাম থাকলেও তা ডিলিটেড দেখানো হয়েছে, অর্থাৎ ভোটার তালিকা থেকে তার নাম বাদ গিয়েছে। ফলে পরিবারের অন্যান্য সদস্যরা এনুমারেশন ফর্ম পেলেও তিনি পাননি, জানিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা। জীবিত মানুষের নাম কিভাবে নতুন তালিকা থেকে বাদ গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন নদিয়ার জেলা শাসক অনিশ দাশগুপ্ত। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। সমস্যা বলতে মা প্রতি বছরে ভোট দেয়, পঞ্চায়েতে ভোট দিয়েছে, তা এবার ভোটার লিস্ট এসআইয়ের লিস্টে ডিলেক্ট দেখাইছি। ভোটার লিস্টে নতুন লিস্টে 25 সালে এসআইআর ফর্ম দেওয়া হয়েছে? না, ফর্ম দেওয়া হয়নি। আমরা সবাই পেয়েছি ফর্ম, আমার মার ফর্ম আসেনি। ওরা কি বললো? ওরা বললো যে ভোটার লিস্টে ডিলেক্ট হয়ে গেছে। ওরা বললো যে কিভাবে ডিলেক্ট হয়ে গেছে আমরা সেটা জানিনি। ওরা বললো যে আমরা ওপরে জানিয়েছি, যদি এই হয় তাহলে আবার ফর্ম ফিল আপ করতে হবে, এটাই বলেছে। এই বিষয়টা আমার জানা ছিল না, তো যাও তথ্য হয় আমরা ওটা একদম যাচাই করব। আমাদের উদ্দেশ্য থাকবে যে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়। তো কে কোন কারণে বাদ গেছে ওইগুলোটাও আমরা খতিয়ে দেখব এবং আমরা এনশিওর করব যে কোনো যেন বৈধ ভোটার এবার আমাদের অ্যাক্টিভিটিতে কোনো বাদ না যায়। যাদের নাম ডিলিট হয়েছে তাদেরকে কোনো আবেদন করতে হবে নাম সংযোজন করার জন্য? ওনাদের আমরা একবার দেখে নিচ্ছি কী কারণে গেছিলো, কিন্তু আমার যা ধারণা একটা ফর্ম 6 মতন লাগবে ওদের আবার ইনক্লুড করার জন্য।